বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে ধোকার ডালনা রান্না করে খেয়েছেন। একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে ধোকার ডালনা রান্না করে নিন। কম সময়ে এবং সহজ পদ্ধতিতে কিভাবে ঘরোয়া উপকরণ দিয়ে ধোকা তৈরি করবেন, ছোট ছোট টিপস সহ আপনিও খুব সহজে শিখে নিতে পারবেন। তবে আমার বাড়িতে কিভাবে সহজ পদ্ধতিতে ধোকা তৈরি করা হয় এবং রান্না করা হয়, চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। ধোকা তৈরি করার জন্য এখানে আমি 150 গ্রাম ছোলার ডাল বেশ 40 থেকে 45 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। জল ঝরিয়ে সম্পূর্ণ ছোলার ডালগুলো একটা মিক্সার বোলে অ্যাড করে দিয়েছি। সামান্য একটু নুন আর 4টে কাঁচা লঙ্কা অ্যাড করেছি, একটা ডিম। আমি এই পর্যায়ে কোনো জল অ্যাড করব না, আপনারা স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন। 15 থেকে 20টা সয়াবিন একটু নুন দিয়ে সেদ্ধ করে নিতে হবে, তবে আপনারা আপনাদের পছন্দ মতন নুনটা অ্যাড করে সেদ্ধ করে নেবেন। এই পর্যায়ে সম্পূর্ণ সয়াবিনগুলো জল ঝরিয়ে আমি মিক্সার বোলে অ্যাড করে দেব। একই সঙ্গে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে, তবে খুব বেশি মিহি করার প্রয়োজন নেই, 90% মতন মিহি করে নিলেই হবে। একটা ফ্রাই প্যানে 1 চামচ সরষের তেল অ্যাড করব। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই পর্যায়ে সম্পূর্ণ মিশ্রণটি আমি ফ্রাই প্যানে অ্যাড করব, তবে আপনারা আপনাদের পছন্দ মতন শেপটা দিয়ে নেবেন। আমি 7 থেকে 8 মিনিটের জন্য একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। 7 মিনিট পর এই পর্যায়ে এটাকে উল্টিয়ে দিতে হবে। অপর পিঠ হওয়ার জন্য আরও 7 মিনিট অপেক্ষা করতে হবে। এই পর্যায়ে আমি একটা মশলা তৈরি করে নেব। একটা কড়াইতে 1 চামচ সরষের তেল অ্যাড করেছি, 7 থেকে 8 কোয়া রসুন, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, দারচিনি, এলাচ, লং বেশ ভালো করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সম্পূর্ণ ভাজা উপকরণগুলো একটা মিক্সার বোলের মধ্যে অ্যাড করব। আদা, জিরে, ধনে, 2টো কাশ্মীরি লঙ্কা বাটা একসঙ্গে অ্যাড করেছি, 4টে কাঁচা লঙ্কা, সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। এই পর্যায়ে ধোকাটা বানিয়ে নিয়েছি। ধোকাটা ঠান্ডা হওয়ার পর এরকম চৌকো চৌকো করে কেটে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতন পিসগুলো করে নেবেন। আমি চৌকো চৌকো করে পিসগুলো করে নিয়েছি। ভিন্ন ধরনের ধোকার ডাল আমার চ্যানেলে দেওয়া আছে, যদি আপনাদের পছন্দ হয় তাহলে ভিডিওগুলি একবার দেখে নেবেন। ফ্রাই প্যানে 2 চামচ সাদা তেল অ্যাড করব। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই পর্যায়ে আমি এক এক করে সম্পূর্ণ ধোকাগুলো তেলের মধ্যে অ্যাড করে দেব। বেশ উল্টিয়ে পাল্টিয়ে 4 থেকে 5 মিনিট করে এক এক পাশ বেশ ভালো করে ভেজে নিতে হবে। তবে হাই ফ্লেমে ভাজলে উপরটা ভাজা হবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে, তাই এই ক্ষেত্রে ধোকাগুলো ভেজে নেব মিডিয়াম আঁচে। যারা ধোকাগুলো অনেকদিন রেখে খাবেন তাদের কিন্তু ধোকাগুলো না ভেজে রাখলেও হবে। বেশ ধোকাগুলোর পিস করে কেটে ঠান্ডা করে একটা জিপলক প্যাকেটে করে ফ্রিজে রেখে দিয়ে আপনারা অনেকদিন পরও এমনভাবে রান্না করে এটা খেতে পারবেন। সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে বাঙালি রান্না। আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। ধোকাগুলো এমন লাল লাল করে ভেজে নিয়েছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতন ধোকাগুলো ভেজে নিতে পারেন। একই ফ্রাই প্যানে আমি সম্পূর্ণ আলুগুলো ভেজে নেব। 2টো মিডিয়াম সাইজের আলু চৌকো চৌকো করে কেটে নিয়েছি। সামান্য একটু নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে। অপর দিক থেকে একটা কড়াইতে 1 চামচ সাদা তেল অ্যাড করব। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফোড়নে রেখেছি সাদা জিরে, একটা তেজপাতা। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে মিক্সারে বেটে রাখা সম্পূর্ণ মশলা অ্যাড করতে হবে। মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিটের মতন বেশ ভালো করে নেড়ে নিতে হবে।
এই পর্যায়ে অ্যাড করব হাফ চামচ হলুদ গুঁড়ো। সম্পূর্ণ ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দেব। মশলা এবং আলু সহ 2 থেকে 3 মিনিটের মতন বেশ ভালো করে কষিয়ে নেব মিডিয়াম আঁচে। মশলা ধোয়া বাটি থেকে বেশ কিছুটা জল অ্যাড করতে হবে। মশলা থেকে যতক্ষণ তেল না ছাড়ছে মশলাটা ঠিক ততক্ষণ বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি গ্রেভির জন্য 1 বাটি জল আর 1 বাটি নারকেলের দুধ অ্যাড করব। আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা ততটা জল অ্যাড করবেন। জলের পরিবর্তে আপনারা শুধু নারকেলের দুধ দিয়েও রান্নাটা করে নিতে পারেন। আপনারা যখন ধোকাটা অ্যাড করবেন তখন কিন্তু ধোকাটা গ্রেভিটা টেনে নিলে খুব শুকনো হয়ে যাবে, তাই একটু জলের পরিমাণ বেশি দেওয়াই ভালো। 5 থেকে 7 মিনিটের মতন বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে। এই পর্যায়ে সম্পূর্ণ ভেজে রাখা ধোকাগুলো অ্যাড করব। 1 চামচ চিনি, আপনারা স্বাদ অনুসারে নুন চিনিটা অ্যাড করবেন। 4 থেকে 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব যাতে ধোকাগুলো একটু সেদ্ধ হয়ে যায়। আপনারা যদি গরম মশলা গুঁড়ো পছন্দ করেন তাহলে এই পর্যায়ে অ্যাড করতে পারেন। আমি এখানে 2 চামচ ঘি অ্যাড করব। গ্যাসের ফ্লেমটা অফ করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিতে হবে, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, এটা গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে অসম্ভব ভালো লাগবে। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। শেষ পর্যায়ে 1 চামচ কাশ্মীরি মেথি পাউডার অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।